বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আদিকে বলে, আদি মোহনার কথা ভেবে তোমার মন খারাপ তাই না? আদি শুভকে বলে, তুমি আবারও মোহনার কথা তুলছ? শুভ, আমি তোমাকে আর কতবার বলবো, আমি আর মোহনা শুধুমাত্র ভালো বন্ধু, তবুও তুমি বারবার কেন মোহনার কথা তুলছ? শুভ বলে, আদি কোন ভালো বন্ধু অন্য বন্ধুকে আই লাভ ইউ বলে বলো তো? তখনই আদির মনে পড়ে যায় মোহনা কাঁদতে কাঁদতে তাকে আই লাভ ইউ বলেছিল। আদি বলে, তুমি কি করে জানলে? শুভ বলে, আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, মোহনা তোমাকে আই লাভ ইউ বলেছে, এটাই আসল। আদি বলে, আমি তো কোনো পজিটিভ উত্তর দিইনি। শুভ বলে, নেগেটিভ কিছুও তো বলনি আদি। আদি বলে, শুভ, এতদিন পর তোমার মুখ থেকে কথাগুলো শুনতে হবে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, তোমার যা ভাবার তুমি ভেবে নাও। এই বলে আদি ঘর থেকে বেরিয়ে যায়। আদি ঘর থেকে বেরিয়ে গেলে শুভর খুব মন খারাপ হয়। শুভ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে শুভ মনে মনে বলে, আমার স্বামীকে প্রোটেক্ট করা এটা কি আমার খুব বড় অন্যায়? মোহনা যা সব কিছু করেছে তারপরে মোহনাকে নিয়ে ভাবা কি আমার খুব বড় ভুল? এরপর দেখানো হয় রান্নাঘরে ডোনাকে নিয়ে কথা হচ্ছে। ঠাম্মি আদির মাকে বলে, ডোনা অফিসে সামলায়, তার মানে এই নয় যে ঘরের কোনো কাজ করবে না, ও তো রান্নাঘরে বা এমনি বাড়ির কাজে সাহায্য করতে পারে। আদির মা বলে, কি আর বলবো বলুন তো মা, সেই কথাগুলো বলতে গেলেই তো ঝামেলা হবে। তখনই শুভ আসে। শুভ এসে বলে, মা আমি বলি কি, তুমি ডোনার প্রতি এই বিরক্তিটা মনে না রেখে বরং ডোনার সাথে সরাসরি কথা বলো। আদির মা বলে, আমি কথা বলতে চাইলেই কি হবে, ডোনাকেও তো আমার সাথে কথা বলতে হবে। ডোনার ব্যবহার দিয়ে আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছে। তখনই কলিং বেল বেজে ওঠে। শুভ দরজা খুলতেই দেখে মোহনা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। শুভ মোহনাকে ভেতরে আসতে বলে। মোহনা শুভকে বলে, তুমি যা চেয়েছিলে আমি সেটাই এনেছি। মোহনার কথার কোনো অর্থই বুঝতে পারে না শুভ। এরপরেই মোহনা ব্যাগ থেকে আদির দেওয়া গিফটগুলো একটা একটা করে বের করে সেই গিফটের সাথে জড়িয়ে থাকা স্মৃতি শেয়ার করে। মোহনা শুভকে বলে, এই সানগ্লাস আয়ান আমাকে দিয়েছিল, ও বলেছিল এইটা পরলে আমাকে খুব সুন্দর লাগবে, ও নিজে পছন্দ করে আমাকে দিয়েছিল, তুমি চেয়েছিলে তাই আয়ানের দেওয়া সব উপহার তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। তবে শুভলক্ষ্মী, একটা কথা বলো তো, এই উপহারগুলো যদি আমার কাছে থাকতো তো তোমার কি অসুবিধা হতো? শুভ মোহনার কথার কোনো অর্থই বুঝতে পারছে না। আদি এসে বলে, শুভ তুমি এটা কি করেছো? তুমি মোহনার কাছে উপহারগুলো চেয়ে পাঠিয়েছো? আমি তো ভাবতে পারছি না। এমনকি আদির মাও শুভকে বলে, শুভ তুই এটা কি করেছিস বলতো, এমনটা তো না করলেও পারতি। শুভ বলে, বিশ্বাস করো তোমরা, আমি মোহনার কাছে উপহারগুলো চাইনি, সত্যি আমি এইসবের কিচ্ছু জানি না। মোহনা তখন তার ফোনে SMS দেখায়, যেটা কিনা শুভর নাম্বার থেকেই গেছে, যদিও সেই SMS এর ব্যাপারে শুভ কিছুই জানে না। আদি মোহনাকে বলে, মোহনা আমি শুভর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। মোহনা আদিকে বলে, আদি এই উপহারগুলো দিতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কি বলতো, শুভলক্ষ্মী এগুলো চেয়েছে আর সেজন্যই ফিরিয়ে দিয়ে গেলাম। এই বলে ব্যাগ রেখে মোহনা কাঁদতে কাঁদতে চলে যায়। আদিও মোহনার পিছনে পিছনে ছুটে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।